ডিনার টাইম বা টিফিন টাইম আমাদের পছন্দের একটি খাবার হলো তড়কা। দোকান থেকে কিনে আনি বা বাড়িতে বানাই, তবে বেশিরভাগ সময়তেই আমরা খাই প্লেন তড়কা, এগ তড়কা বা চিকেন তড়কা। তবে আজকে আমি বানিয়ে দেখাবো মাটন তড়কা। মাটনের চর্বি দিয়ে আমি বানাবো তড়কা। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা, কুকিং উইথ ঐন্দ্রিলা চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই। আমি এখানে নিয়েছি 100 গ্রাম মিক্সড তড়কা ডাল। আমি দোকান থেকে তড়কা ডাল বলে কিনে এনেছি। এর মধ্যে আছে সবুজ মুগ, রাজমা, ছোলার ডাল, সমস্ত কিছুই আছে। তবে এগুলো আলাদাভাবেও কিনে আপনি মিক্সড করে করতে পারেন। এই ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তবে 5 থেকে 6 ঘন্টা মোটামুটি ভেজাতেই হবে, তাছাড়া সেদ্ধটা খুব একটা ভালো হয় না। এছাড়া আমার লাগছে মাটনের চর্বি। আমি এখানে মাটন চর্বি নিয়েছি, তবে আপনারা মাটন কিমাও ব্যবহার করতে পারেন, সেটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে করবেন। এবার প্রেসার কুকারে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। 2 থেকে 3টে সিটি পড়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও 10 মিনিট আমি রেখে দেব। এবার একটি কড়াইতে নিয়ে নেব 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা আমি খুব কম ব্যবহার করব। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। আবারও মিশিয়ে নেব। দিয়ে দেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে আমি কুচিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে জলে ব্যবহার করে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন তড়কা মশলা। দেব স্বাদ অনুসারে নুন ও চিনি। আপনারা যে কোনো কোম্পানির তড়কা মশলা ব্যবহার করতে পারেন, বাজারে যেটা পাওয়া যায় সেটাই আপনি ব্যবহার করবেন। মশলা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব মাটন ফ্যাটগুলো। খুব ভালো করে মিশিয়ে নেব। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাটন আমরা যেভাবে রান্না করি সেইভাবেই ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে। এবার 20 থেকে 25 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দেব। মাটনটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর মাটন থেকে তেল বেরিয়েও এসেছে। একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা তড়কা ডাল। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ তড়কার ডালটা তো আগে থেকে সেদ্ধ করা আছে আর মাটনের চর্বিটাও রান্না হয়ে গেছে। আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। একদম রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য কুচনো ধনেপাতা। ভালো করে মিশিয়ে নেব। তবে আপনারা অবশ্যই জানাবেন এই মাটনের চর্বি দিয়ে তড়কাটা আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই তো বাড়িতে বানিয়ে তো দেখবেনই কেমন লাগে। অনেক রকম তড়কাই তো আপনারা খেয়েছেন, তবে এই তড়কাটা বানাবেন, অবশ্যই বানাবেন।
আর আমাকে তো জানাতে একদম ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।